আসলে কাউকে হেয় করাটা বোকামি, কেননা যে দোষের জন্য আপনি তাকে হেয় করছেন খুঁজলে হয়তো আপনার চরিত্রের মধ্যে তার থেকেও বেশি দোষ ধরা পড়ে যাবে। নিজের দুর্বলতাগুলোকে না ঢেকে আমরা অন্যের দুর্বলতার জন্য তাকে বারবার অভিযুক্ত করি। এটা কখনোই করা উচিত নয়। তাছাড়া আরেকটা বিষয় আমাদের মনে রাখা উচিত, তা হলো সৃষ্টিকর্তা সবাইকে একই রকমের বুদ্ধি দিয়ে দুনিয়ায় পাঠান না। তাই জীবনের শুরু থেকেই কেউ নির্বোধ, কেউ চালাক, কেউ বোকা হয়ে পৃথিবীর বুকে পা রাখেন। জার্মান সেনাবাহিনীতে একটা নিয়ম আছে, যদি সেখানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটে তাহলে তৎক্ষণাৎ কেউ অভিযোগ করলে তা গ্রহণ করা হয় না। তাকে বলা হয়, তোমার অভিযোগ নেওয়া হবে, কিন্তু এখন নয়। তুমি এখন রেগে আছো, কিছু সময় নাও। সময় হলো সবচেয়ে বড় উপশমকারী। তুমি 72 ঘন্টা পর এসো। তখনও যদি তোমার অভিযোগ একই রকম থাকে তবে তা গ্রহণ করা হবে। মজার ব্যাপার হচ্ছে, শতকরা 90% মানুষ আর ফিরে আসতো না। তারা সবকিছু শুধু ভুলে যেত। সাধারণ মানুষের জীবনেও এমন কিছু শিক্ষা দরকার। আসলে হুট করে রাগের বশে কখনোই কারো সমালোচনা করা উচিত নয়। আপনার বউ যে সবসময় ঘ্যান ঘ্যান করে সেটা না ভেবে বরং তার ভালো দিকগুলো দেখার চেষ্টা করুন। আপনার হতাশাগ্রস্ত বন্ধুটি বিরক্তিকর না ভেবে সমালোচনা করবেন না। সমালোচনা করলে তা ক্রমশই বাড়তে থাকে। আব্রাহাম লিঙ্কন সবসময় একটা কথা বলতেন, কখনো অন্যের সমালোচনা করো না, তাহলে নিজেও কখনো সমালোচিত হবে না। যে কোনো কাজ নিজেকে দিয়েই শুরু করতে হয়, তাই পরিবর্তনটা আপনাকে দিয়েই শুরু করুন। কেননা মানুষ নিজেকে যতটা জানে অন্য কাউকে কি করে অতটা জানবে। পথটা চেনা হলে গন্তব্যে পৌঁছানো সহজ হয়। অচেনা পথে বিপদ থাকে বেশি। যদি আজ থেকেই আপনি শুরু করেন তাহলে হয়তো আগামী বছরের আগেই নিজের চরিত্রের ত্রুটিগুলো শুধরে নিতে পারবেন। নতুন বছরের সকালে আপনি হয়তো এক নতুন আমিকে দেখবেন। তখন আপনার মনে হবে, অযথাই বোকার মতো এতদিন অন্যের সমালোচনা করতাম। শুধু শুধু কিছু মানুষের সাথে তিক্ততা বাড়িয়েছি, আর কিছু কাছের মানুষকে হারিয়েছি। আমার বাস্তব জীবন থেকে অনেক অভিজ্ঞতা নিয়েই আজকে আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করা। যদি এতটুকু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলেই তো, আমরা শুধু একে অন্যের দোষটাই খুঁজি, নিজে কতটুকু পারফেক্ট সেটা একবারও নিজে যাচাই করি না। আমার ভিডিও দেখার ফাঁকে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আজকে কথার ফাঁকে আপনাদের সাথে আমার কিছু করা রান্না শেয়ার করলাম। রান্না করা আইটেমগুলোর মধ্যে ছিল চিকেন রোস্ট, চিংড়ি ভুনা, রূপচাঁদা ফ্রাই আর মাটন রেজালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।